পাশাপাশি নজর রাখছি আমরা মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের লালগোলায় সেখানে রেল অবরোধ, ধনধান্য এক্সপ্রেস আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, যেখানে ধনধান্য এক্সপ্রেস আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে জিআরপি এবং আরপিএফ এর ভূমিকা কি? দেখো, জিআরপি এবং আরপিএফ এর লোকেরা এসে বন সমর্থকদের সঙ্গে কথা বলেনি, তারপরে কিন্তু বন সমর্থকরা তারা ছেড়ে দেয় এবং ধনধান্য এক্সপ্রেস যে আটকে ছিল বেশ কিছুক্ষণ, চলাচল কি স্বাভাবিক হয়েছে প্রণব? এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন সমর্থকরা কিছুক্ষণের জন্য তারা ট্রেনের লাইনের মধ্যে দাঁড়িয়ে তারা ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেনের অবরুদ্ধ করে দেয় এবং বন সমর্থকরা তারপরে কিন্তু জিআরপি। আর মুর্শিদাবাদের পর এবার নজর রাখতেই হচ্ছে ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুর, সেখানে ধর্মঘটে বিক্ষিপ্ত উত্তেজনা। ব্যারাকপুরের রেল অবরোধ, ধর্মঘট সমর্থকদের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ইছাপুর আগরপাড়া স্টেশনে অবরোধ, অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস যাত্রীরা তারা চরম দুর্ভোগে পড়েন। ভাটপাড়া, সেখানে জুট মিলের সামনে বিক্ষোভ দেখানো হয়। অর্থাৎ ব্যারাকপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অফিস যাত্রীরা অফিস টাইমে, সেই সময় যখন স্টেশনে অবরোধ চলছে তখন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। ইছাপুর আগরপাড়া স্টেশনে অবরোধ, পাশাপাশি ভাটপাড়া, সেখানে জুট মিলের সামনে বিক্ষোভ ধর্মঘট সমর্থকদের। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত 23 জনকে আটক করা হয়েছে এই ধর্মঘটের জেরে। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জোর করে ধর্মঘটের চেষ্টা, জোর করে বাস আটকানো, বিভিন্ন বিষয় নিয়ে যখন পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়, যখন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সৃষ্টি হয়, সেই মুহূর্তে 23 জনকে আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকদের বচসা, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ধৃত 23 জন। তবে আপনাদের জানিয়ে রাখি, আজ সব সরকারি অফিস খোলা রয়েছে। সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক। ক্যাজুয়াল লিভ এবং হাফ ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে কড়া অবস্থান নবান্নের। গুরুতর অসুস্থ সহ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তবে সরকারি কর্মীদের আজ হাজিরা বাধ্যতামূলক। আজ সব সরকারি অফিস খোলা থাকবে। কড়া অবস্থান নবান্নের।